T2G4 EG0 CFBCটা হচ্ছে 0.60 প্লাস 0 মাইনাস পি। এখন যে CFBCটা বেশি হবে সেই কনফিগারেশনটাই হবে। এটা ডিপেন্ড করছে কোন মানটা বেশি হবে কোন মানটা কম হবে, সেটা ডিপেন্ড করছে এই ডেলো মাইনাস পি এর মানের উপর। এই ডেলো মাইনাস পি এর মানের উপর কিন্তু কোন CFBCটা বেশি আর কোন CFBCটা কম সেটা ডিপেন্ড করছে। আর এই ডেলো মাইনাস পি এর উপর কিভাবে ডিপেন্ড করছে আমরা দেখি। ঠিক আছে, এক নম্বর কন্ডিশন, ডেলো মাইনাস পিটা যদি গ্রেটার দেন 0 হয়, ডেলো মাইনাস পিটা যদি গ্রেটার দেন 0 হয়, সেক্ষেত্রে কি হবে, এই মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই মানটা ধনাত্মক হয়ে যাচ্ছে। এই মানটা ধনাত্মক হওয়া মানে কি এর সঙ্গে 0.60 যোগ হচ্ছে, তাহলে তখন CFACটা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশনটা গ্রেটার দেন 0.60 হয়ে যাবে। কারণ 0.60 এর সঙ্গে যখন একটা পজিটিভ টার্ম যোগ হবে তখন 0.60 এর মানটা বেড়ে যাবে, 0.60 থেকে বেশি হবে CFAC এর মানটা। কিন্তু T2G3 EG1 এর CFAC কত, 0.60। তাহলে কোনটা বেশি হচ্ছে, এইটা বেশি হচ্ছে, এই CFAC এর মানটা বেশি হচ্ছে। তাহলে এই CFAC এর মান যদি বেশি হয় তাহলে এই কনফিগারেশনটা হবে T2G4 EG0 কনফিগারেশন হবে, তার মানে পেয়ারিং হবে। তার মানে উপরে EG চলে যাবে না, তখন পেয়ারিং হবে। তাহলে ডেলো মাইনাস পিটা যদি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে পেয়ারিং হবে। মানে কন্ডিশনটা হচ্ছে ডেলো গ্রেটার দেন যদি পি হয়, মাইনাস পিটা এদিকে দিয়ে গেলে প্লাস পি হয়ে যাবে। এটা হচ্ছে কন্ডিশন ডেলো গ্রেটার দেন পি। ডেলোর মান যদি পেয়ারিং এনার্জির থেকে বেশি হয়, ডেল ও এর মান পেয়ারিং এনার্জির থেকে যদি বেশি হয়, মানে যে ডিফারেন্সটা T2G আর EG সেটের যে ডিফারেন্স, শক্তির যে পার্থক্য, সেটা যদি বেশি হয় আর পেয়ারিং এনার্জির মানটা যদি কম হয়, তখন যে ইলেকট্রনটা 4 নম্বর ইলেকট্রনটা যখন প্রবেশ করবে সে তখন আর EG সেটে যাবে না, সে তখন পেয়ারিং করতে যাবে। যেহেতু পেয়ারিং এনার্জিটা কম, পেয়ারিং করতে শক্তি কম লাগছে, তখন সে দেখবে পেয়ারিং করতে শক্তি কম লাগছে, EG সেটে যেতে শক্তি বেশি লাগছে, ডেলোর মানটা যেহেতু বেশি, তখন সে কিন্তু পেয়ারিং করবে। ঠিক আছে, আর সেক্ষেত্রে লিগ্যান্ডটা কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে, শক্তিশালী ক্ষেত্র বিশিষ্ট লিগ্যান্ড হবে। কারণ আমরা জানি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গুলো পেয়ারিং করাতে পারে। ঠিক আছে, তো ডেলো গ্রেটার দেন পি হলে লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে ডেলো গ্রেটার দেন পি হলে। যত বেশি পেয়ারিং হবে তত লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড। আরেকটা কথা, যত বেশি পেয়ারিং হবে তত আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কমে যাবে। তখন এক একটা অযুগ্ম ইলেকট্রন মানে হচ্ছে এক একটা স্পিন, এক একটা অযুগ্ম ইলেকট্রন মানে একটা স্পিন, তাহলে স্পিনের সংখ্যা কমে যাচ্ছে। যত বেশি পেয়ারিং হবে তত স্পিনের সংখ্যা কমে যাবে, মানে সেক্ষেত্রে কমপ্লেক্সটা লো স্পিন কমপ্লেক্স হবে, লো স্পিন কমপ্লেক্স হবে। সেক্ষেত্রে কমপ্লেক্সটা কিন্তু লো স্পিন কমপ্লেক্স হবে, হাই স্পিন কমপ্লেক্স হবে না। সেক্ষেত্রে কমপ্লেক্সটা লো স্পিন কমপ্লেক্স হবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে আর কমপ্লেক্সটা লো স্পিন কমপ্লেক্স হবে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ডেলো গ্রেটার দেন পি হলে তখন পেয়ারিং হবে, তখন লিগ্যান্ডটা পেয়ারিং করতে চাইবে ইলেকট্রনগুলোকে, আর লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পেয়ারিং করতে পারে। আর পেয়ারিং হলে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, তখন কিন্তু লো স্পিন কমপ্লেক্স হবে। ঠিক আছে, আর 2 নম্বর কেস, যদি ডেল ও মাইনাস পিটা লেস দেন 0 হয়, ডেল ও মাইনাস পিটা যদি লেস দেন 0 হয়, সেক্ষেত্রে কি হবে, ডেল ও মাইনাস পি এর মানটা যদি লেস দেন 0 হয়, সেক্ষেত্রে এই মানটা লেস দেন 0 হয়ে যাচ্ছে। ডেল ও মাইনাস পি এটা লেস দেন 0 হলে এই মানটা নেগেটিভ চলে আসছে, এটা নেগেটিভ চলে এলে তখন 0.6 ডেল মাইনাস এটা নেগেটিভ মান, তার মানে এই T2G4 EG0 CFACটা তখন লেস দেন 0.6 ডেল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু CFACটা 0.6 ডেল থেকে কমে যাচ্ছে, কিন্তু এই কনফিগারেশনের CFAC কিন্তু 0.6 ডেল। তখন কোনটা বেশি হচ্ছে, তখন T2G3 EG1 এর CFAC মানটা বেশি হচ্ছে। তার মানে তখন কিন্তু আর পেয়ারিং হবে না, তখন 4 নম্বর যে ইলেকট্রনটা D4 কনফিগারেশনের ক্ষেত্রে 4 নম্বর ইলেকট্রনটা তখন EG সেটে যাবে, উপরের দিকে যাবে। কারণ সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে ডেল ও লেস দেন পিই, এখান থেকে পাচ্ছি আমরা ডেল ও লেস দেন পিই। সেক্ষেত্রে পেয়ারিং এনার্জিটা বেশি আর T2G আর EG সেটের ডিফারেন্সটা কম। T2G আর EG সেটের ডিফারেন্সের চাইতে পেয়ারিং এনার্জিটা বেশি, কারণ এটা তো ফিক্সড,
ডেলোটা তো ফিক্সড, বাড়তেও পারবে না কমতেও পারবে না, ডেলো মানে 10 ডিকিউ, পেয়ারিং এনার্জিটা কম বেশি হতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে পেয়ারিং এনার্জিটা বেশি হচ্ছে আর ডেল ওটা এই ডিফারেন্সটা কম। তখন 4 নম্বর ইলেকট্রনটা কি দেখবে যে পেয়ারিং করতে শক্তি আমার বেশি লাগছে কিন্তু ইজি সেটে গেলে আমার শক্তি কম লাগছে, তখন সে কিন্তু ইজি সেটে যাওয়াটা প্রেফার করবে, তখন সে ইজি সেটে যাবে, তখন কিন্তু সে পেয়ারিং করবে না। ঠিক আছে, আর পেয়ারিং করতে যদি না পারে তার মানে লিগ্যান্ড গুলোকে বলা হয় উইক ফিল্ড লিগ্যান্ড। পেয়ারিং করতে না পারলে সেই লিগ্যান্ড গুলোকে উইক ফিল্ড লিগ্যান্ড বলা হয়। যারা পেয়ারিং করতে পারে না সেই লিগ্যান্ড গুলোকে বলা হয় উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে ডেলো লেস দেন পিই। উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে পেয়ারিং এনার্জিটা বেশি হয়। উইক ফিল্ড লিগ্যান্ড গুলোর ক্ষেত্রে যে সমস্ত লিগ্যান্ড গুলো উইক ফিল্ড লিগ্যান্ড তাদের ক্ষেত্রে পেয়ারিং এনার্জিটা বেশি হয়, আর পেয়ারিং এনার্জিটা বেশি হয় বলেই সেই লিগ্যান্ড গুলো কিন্তু পেয়ারিং করতে পারে না। ঠিক আছে, সেই লিগ্যান্ড গুলো আনপেয়ার্ড ইলেকট্রন গুলোকে পেয়ারিং করতে পারে না, পরবর্তী সেটে চলে যায় ইলেকট্রন গুলো। ঠিক আছে, উইক ফিল্ড লিগ্যান্ড, আর এই ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যায়, কারণ যেহেতু পেয়ারিং হচ্ছে না বলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে সেক্ষেত্রে কমপ্লেক্সটা যেটা হবে সেটা হবে হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স হবে। ঠিক আছে, হাই স্পিন কমপ্লেক্স, সেক্ষেত্রে কমপ্লেক্সটা কিন্তু হাই স্পিন কমপ্লেক্স হবে। যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, বলে কমপ্লেক্সটা তখন হাই স্পিন কমপ্লেক্স হবে। তাহলে আমরা দুটো কন্ডিশন দেখলাম, যদি ডেলো মাইনাস পি লেস দেন 0 হয় সেক্ষেত্রে এই T2G4 EG0 এর CFSE কমে যাচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু T2G3 EG1 সেটটা হবে। আর যদি ডেলো মাইনাস পিটা গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে এর CFSE বেশি হচ্ছে, তখন কিন্তু T2G4 EG0 সেট হবে, সেক্ষেত্রে পেয়ারিং হবে। আর লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে, লো স্পিন কমপ্লেক্স হচ্ছে, আর ডেলো লেস দেন পি বলে উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে, হাই স্পিন কমপ্লেক্স হচ্ছে। ঠিক আছে, একটা লিগ্যান্ডকে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড কিন্তু এভাবেই বিভাজনটা করা হয়। লিগ্যান্ডটাকে স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড হিসেবে যে বিভাজনটা করা হয়েছে এইভাবেই কিন্তু বিভাজনটা করা হয়। ডেলো গ্রেটার দেন পি হলেই কিন্তু ক্রিস্টাল ফিল্ড বিভাজন শক্তিটা উচ্চ মান সম্পন্ন হয়। ঠিক আছে, লিগ্যান্ডগুলোকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলা হয়। উচ্চ মাত্রায় বিভাজনের জন্য দায়ী লিগ্যান্ডগুলোকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, আর ওই নিম্ন মাত্রায় যদি বিভাজনটা হয় সেক্ষেত্রে হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। মানে এই ক্ষেত্রে কি হয়, উইক ফিল্ড লিগ্যান্ডগুলোর ক্ষেত্রে কি হয়, ডেলোর মানটা তো কমে যাচ্ছে, মানে বিভাজনের যে শক্তি মাত্রাটা সেটা কম হচ্ছে। হ্যাঁ, এদের মধ্যে ডিফারেন্সটা সেটা কম হচ্ছে, আর ডিফারেন্সটা কম হয় বলে কিন্তু লিগ্যান্ডটা উইক ফিল্ড লিগ্যান্ড। আর নিম্ন মাত্রায় বিভাজনটা ঘটায়, ডি অরবিটালগুলোর বিভাজন নিম্ন মাত্রায় ঘটায়। আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো কি করে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলোর ক্ষেত্রে ডেলোটা বেশি হয়। ঠিক আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো ডি অরবিটালগুলোকে উচ্চ মাত্রায় বিভাজন ঘটায়। ঠিক আছে, যে লিগ্যান্ডের প্রভাবে ধাতব আয়নের ডি অরবিটালগুলির অল্প পরিমাণ বিভাজন ঘটে সেই লিগ্যান্ডগুলোকে বলা হয় উইক ফিল্ড লিগ্যান্ড। যেমন এখানে বিভাজনটা অল্প পরিমাণ হয়েছে, এই জন্য উইক ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, আর যদি যে সমস্ত লিগ্যান্ডগুলো ডি অরবিটালগুলোর অধিক পরিমাণ বিভাজন ঘটায় সেই লিগ্যান্ডগুলোকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। সেক্ষেত্রে ডেলোটা বেশি হয়, সেই জন্য সেই লিগ্যান্ডগুলোকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এইভাবেই কিন্তু এই ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের সাহায্যে উইক ফিল্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলোকে ভাগ করা হয়েছে।